আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি। এই জন্যে হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায়া কাঁদতেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরের পাশে কেন দাঁড়ায় কাঁদেন? আপনি তো জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। শুধু এইখানে না, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিরুল মুমিনিন, কেন কাঁদেন? দুইটা লকব আপনার আছে, খোলাফায়ে রাশিদ এবং আপনি আশারে মুবাশশারা। আরো একটা মহান লকব, আপনার সাথে নবীজির আত্মীয়তার এক মহান সম্পর্ক। ইয়া আমিরাল মুমিনিন, রাসূলের বংশের সাথে আপনার সম্পর্ক। তারপরেও কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা আমা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জীবনের আখিরাতের মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তাহলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি। এই জন্যে আমি উসমান যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, নবীর ইন্তেকালের পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ রসুল যদি আমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি উসমানের আখিরাতের জিন্দেগি বড় কষ্টময় হবে। সেই জন্য আমি উসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা হযরত উসমান গনির তাকওয়া। এটা কি তাকওয়া? উনি তো জান্নাতি। আনোয়ারাবাসী হযরত উসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। এই জন্য কোন ব্যক্তিকে কবরে দিয়ে আসার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, তাড়াহুড়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন। এরপরে কোরআন কবরের পাশে দাঁড়ায়া সালাত ও তাসলিম পড়ে মরহুমাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে দোয়া করবেন। দোয়া কত সময় করবেন, কত সময় থাকবেন? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? নবী বললেন, ইস্তাগফিরু লাকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। একটা উট জবাই করলে যত সময় দরকার হয়, এই উটটা জবাই করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতে যত সময়ের দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তত সময় তুমি তালকিন দাও, তত সময় কোরআন তেলাওয়াত করো, তত সময় জিকির করো, তত সময় পর্যন্ত তোমরা দোয়া করো। কিন্তু আমরা করি কি, কবর থেকে তাড়াতাড়ি চলে আসি, অনেকে কবরের কাছেও যায় না, ব্যস্ত, অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত। আহা, যে কবরে চলে যাচ্ছে তার জীবনের সব ব্যস্ততা শেষ। কলেজার টুকরো সন্তান আপনাকে বলবে, বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ বের হয়েছে। সমাজ বলবে, তাড়াতাড়ি কবরে দেন, গন্ধ বের হয়েছে। সবাই বলবে, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। রব্বুল আলামিন বললেন, আল্লাহর বান্দারা দুনিয়ার মোহে পড়ে অন্ধকারে নিমজ্জিত হয়ে আমি আল্লাহকে তারা ভুলে যায়। কতদিন পর্যন্ত? হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, কবর, এরপরে আর কোনো সুযোগ তার নাই। কবর, কবর, কবর। কবরের জিন্দেগির পরে আর কিচ্ছু সে পাবে না। কবর পর্যন্ত সে দুনিয়াতে অর্থ সম্পদের পিছনে দৌড়ায়,
আমি আল্লাহকে ভুলে যাই, আমি আল্লাহর অনুসরণকে তারা ভুলে যায়, আমি আল্লাহর জিকিরকে তারা ভুলে যায়। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। আপনার আমার কবরে দেওয়ার জন্য সবাই প্রস্তুতি, সবাই আমাদের প্রস্তুতি। কেউ বাঁশ কাটবে, কেউ কবর খনন করবে, কেউ আবার কাফনের কাপড় আনতে যাবে। বিভিন্ন জনে বিভিন্ন ভাবে থাকবে, বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আসবে। বন্ধু বান্ধবরা আসবে, আত্মীয় স্বজনরা আসবে, দেখার জন্য আসবে, শেষ বিদায় দেওয়ার জন্য তারা সবাই চলে আসবে। কবরস্থ করার জন্য সবাই রেডি। বৃষ্টি যদি নামে, বৃষ্টির ভিতরে কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে যদি পানি ওঠে, তারপরও কবরে রেখে আসা হবে। কবরের ভিতরে কাদা থাকলেও কবরে রেখে চলে আসা হবে। বৃষ্টি নামলেও কবর, বন্যা হলেও কবর, কাদা হলেও কবর। অথচ বিছানা আরাম প্রিয় ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে ঘুমিয়েছেন, দামি খাটের মধ্যে আপনি ঘুমিয়েছেন। এখন আপনার ঠিকানা কবর। ওই কবরে আপনাকে রাখার জন্য সবাই রেডি, সবাই প্রস্তুতি নিয়েছে, সবাই আপনাকে কবরে রাখবে। কেউ কবর থেকে রেখে দেওয়ার, দুনিয়াতে রাখার পক্ষে কেউ না, সবাই কবরে দেবে। কেন কবরে দেবে? মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে মানুষের পায়খানা রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে। ওই পোকাটা তামাম শরীরের মধ্যে ছড়িয়ে যায়, ছড়িয়ে দুর্গন্ধ ছড়াইতে থাকে, বিশ্রী পচা গন্ধ আসতে থাকে। 24 ঘন্টায় মানুষের শরীর কিন্তু পচে যায় না। মূলত পায়খানা রাস্তা থেকে পোকা বের হয়ে তামাম শরীরের মধ্যে পোকাগুলি ছড়িয়ে যায়, খালি চোখে পোকাগুলি দেখা যায় না, দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এই জন্য ফ্রিজের মধ্যে যদি রাখা হয় ওই পোকাগুলি আসে না, কারণ ঠান্ডায় ওই পোকাগুলি বাঁচে না। মেডিসিন যদি মারা হয় ওই পোকাগুলি শরীরে লাগে না। খুব মনোযোগ দিবেন। 24 ঘন্টা পরে অটোমেটিক ভাবে এই পোকা বের হয়ে তামাম শরীরে ছড়ায় যায়। এই পোকা প্রধানমন্ত্রী চিনে না, রাষ্ট্রপতি চিনে না, এই পোকা সমাজপতি চিনে না, এমপি মন্ত্রী চিনে না, ওসি ডিসি এসপি এই পোকা কাউকে চিনে না। এই পোকা ছড়িয়ে যাওয়ার পরে কলেজার টুকরো সন্তান আপনাকে বলবে, বাবাকে তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ ছড়িয়ে গেছে। স্ত্রী বলবে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন, গন্ধ বের হয়েছে। সমাজ বলবে, তাড়াতাড়ি কবরে দেন, গন্ধ বের হয়েছে। সবাই বলবে, গন্ধ বের হয়েছে, তাড়াতাড়ি কবরে দিয়ে দেন। এই তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু কেউ ব্যস্ত না আপনার কবরে কি হবে সওয়াল জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। আপনি কবরে 3টা প্রশ্নের জবাব দিতে পারবেন কিনা এই চিন্তা কারো মাথায় নাই। শুনিয়া যান আনোয়ারা আশিক, ভালো করে শুনে যাবেন মহাপাড়ার মুসলমান। ওই কবরে আপনার প্রশ্নের জবাব কে দিবে, কেমনে হবে, কেউ চিন্তা কারো মাথায় নাই। ভালো করে শুনে যান। আল্লাহর নবী কোন সাহাবীকে কবরে দেওয়ার আগে প্রিয় নবী দাঁড়ায় বলতেন, সাহাবীরা বলো আমার এই সাহাবী কারো কাছে ঋণ আছে কিনা, কেউ কিছু পাও কিনা। ওই সাহাবী কারো কাছে কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো নবীজি সাহাবীদেরকে বলতেন তার ঋণ পরিশোধ করাও। যদি পরিবার ঋণ পরিশোধ করতে সামর্থ্য না হতো, আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা রে তোমরা অন্য সাহাবীরা মিলে সব কিছু দিয়ে তার ঋণ পরিশোধ করাও, কারণ আমার উম্মতকে ঋণ দিয়া কবরে পাঠাইও না। প্রশ্ন রাখতে পারেন ফরিদে হুজুর, ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি? এবার আপনাদেরকে বুঝাই দিয়ে যায়,
ঋণ নিয়ে কবরে গেলে কি ক্ষতি বুঝাই দেই। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ মাফ করবে। হ্যাঁ, আল্লাহ মাফ করবে। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করে দেবে। আপনি রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ ক্ষমা করবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ ক্ষমা করবে। মিথ্যা বলে ফেলেছেন, আল্লাহ মাফ করবে। জিনা করে ফেলেছেন, আল্লাহ তাও মাফ করবে। কিন্তু আপনি যদি আমার টাকা মেরে দিয়ে কবরে চলে যান, আমি যদি আপনার অর্থ মেরে দিয়ে কবরে চলে যাই, আপনি মাফ না করা পর্যন্ত আমি ফরিদি সাহেবকে কেউ মাফ করবে না। আসতে বলেন কেন, জোরে বলেন। কেউ মাফ করবে না। এই জন্য নবী বললেন, সাহাবীরা আমার উম্মতকে দুনিয়ার থেকে ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ দিয়ে কবরে পাঠাইও না, ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাও। আচ্ছা বলেন তো, আমাদের দেশে তো মানুষ বহু মারা যায়, কয়জনের ঋণ মাফ করা? ছেলে চিন্তা করে, আব্বা তুমি যদি বাইচে থাকতা তাহলে আমার আর চিন্তা ছিল না। হায় হায় বাবা চলে গেল, আমার উপায় কি? মেয়ে কাঁদবে, আব্বা মারা গেল, আমার কি হবে? স্ত্রী কাঁদবে, আমার স্বামী মারা গেল, আমি সন্তান নিয়ে কি করব এখন? সবাই নিজের চিন্তায় কাঁদে, কিন্তু এই বান্দার চিন্তায় কেউ কাঁদে না। ও বান্দার চিন্তায় কেউ কাঁদে না। আগামী মুহূর্তে পরে বান্দার কবরে জিজ্ঞাসা করা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। তিনটা প্রশ্নের জবাব এই বান্দা দিতে পারবে কিনা, এই চিন্তা কারো মাথায় নাই, কারো মাথায় নাই, কারো মাথায় নাই। সবার একই চিন্তা, তাড়াতাড়ি কবর দাও, আমরা জানাজা পরে চলে যাব, আমাদের সময় নাই। সবাই কাজে ব্যস্ত, কারো ব্যবসা আছে, কারো চাকরি আছে, কারো সালিশ দরবার আছে, কারো অমুক তমুক আছে, মিটিং মিছিল আছে, এটা আছে সেটা আছে। সবাই ব্যস্ত হয়ে গেল, কিন্তু আপনাকে আমাকে নিয়ে কেউ ব্যস্ততা নাই। আপনাকে আমাকে আমার আর আপনার ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। কিসের উপর ছাড়া হলো? ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। ভাগ্য, যাও তোমাকে ভাগ্যের উপরে কবরে ছেড়ে দিলাম, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তোমাকে নবীর দলে কবরে নামাইলাম। কিন্তু দুনিয়াতে সে রাসূলের দল কেউ করতো কিনা, এটাই হলো প্রশ্ন। কি কথা কন না, জোরে বলেন। দুনিয়াতে সে রাসূলের দল করে নাই, সে করছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দল। সে শয়তানের দল করছে, নবীর দল করে নাই। এই আনোয়ারাবাসী বুঝে যাবেন আর শুনে যাবেন, কবরের জিন্দেগিতে তৈরি করে দেওয়া হলো আপনাকে, কবরে নামানো হলো, নিয়ে যাওয়া হলো আপনাকে কবরে। কবরের কাছে নিয়ে যাওয়ার পরে মরহুম বান্দার চিন্তা হলো, এরা আমাকে, যারা কবরের ভিতরে দুইজন নামছে এবং কবরের পাশে যারা, এরা বুঝে আমার সাথে যাবে। কবরে যখন দুইজনে নামলো, দুইজনে যখন তাকে কবরে নামাইলো, মরহুমের চিন্তা হয়, বুঝি এই দুইজন আমার সাথে কবরে থাকবে। এরা বাঁশ দিয়ে যখন কবরে উপরে চলে আসলো, তখন মরহুম বুঝতে পারলো, হায় হায় আমার সাথে কেউ নাই, আমি একা। এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে আসার সময় আসছিলেন একা, তখন আল্লাহ দুনিয়াতে মা কলিজার ভিতরে দরদ দিয়ে দিল, বাবার কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, দাদা দাদির কলিজার ভিতরে আপনার ভালোবাসা দিয়ে দিল, আত্মীয় স্বজনের কলিজার ভিতরে ভালোবাসা দিয়ে দিল, ডাক্তার কবিরাজদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, নার্সদের কলিজায় ভালোবাসা দিয়ে দিল, যিনি আয়া ছিলেন তার কলিজায় ভালোবাসা দিয়ে দিল, দুনিয়ার মানুষের কলিজার ভিতরে আপনার প্রতি ভালোবাসা দিয়ে দিল। কারণ সবাই দেখবেন বাচ্চাদেরকে ভালোবাসে। আপনি যখন আসলেন তখন আপনি একা এসেছিলেন, ওই সময় আপনার ভাগ্যের উপরে সবাই আপনাকে ছেড়ে দিল। কারণ আপনার হাত ছিল না, পা ছিল, আপনার হাত ছিল, শক্তি ছিল না,
পা ছিল, চলার সক্ষমতা ছিল না, আপনার জীবন জিন্দেগি ছিল কিন্তু ক্ষমতা ছিল না, একা খেতে পারতেন না, চলতে পারতেন না, আপনার বলার ধরার কোনো সক্ষমতা ছিল না। ওই সময় মা নামক একজন সহযোগীকে আল্লাহ আপনার দায়িত্ব দিয়ে দিল। এই জন্য আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওই মা নামক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আমার খাওয়া, ঘুম পাড়ানো, পরিচর্যা, পায়খানা, পেশাব সাফ করা, আমার গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ঘুম পাড়ানো, আদর করা, ঘুম থেকে উঠাইয়া খাওয়ানো, আমার চলাচলতি কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়ানো, সব দায়িত্ব আল্লাহ মার উপরে দিয়ে দিলেন, বাবার হাতে আল্লাহ দিয়ে দিলেন। এই জন্য আল্লাহ বলেন, হে বান্দা, তোমার বাবা মা মরে যাওয়ার পরে তুমি ওইভাবে দোয়া করো যেইভাবে ছোট্টকালে তোমার বাবা মা তোমাকে লালন পালন করেছিল। তুমি এইভাবে বলো, হে রব, আমার আব্বা আম্মা আমাকে ছোট্টকালে শিশুকালে যেইভাবে লালন পালন করেছিল আল্লাহ, সেইভাবে আমার আব্বা আম্মাকে কবরের মধ্যে তুমি লালন পালন করো। আমার মা আমাকে দুলিয়ে দুলিয়ে, আমার মা আমাকে চুমায় চুমায়, আমার মা আমাকে আদর করে করে কোলের মধ্যে নিয়ে খাইয়ে খাইয়ে, রাতের আধারে মা নিজে না ঘুমাইয়া আমাকে কোলের মধ্যে ঘুম পানি বড় আদরে চুমায় সোহাগে ভালোবাসা দিয়ে আমার মা আমাকে ছোট্টকালে লালন পালন করেছিল। আমার আব্বা আমাকে কাঁধে করে কোলে করে হেঁটে ঘুরে বেড়ে বেরিয়েছিল, যা চেয়েছিলাম তাই দিয়েছিল, যা চাইতাম বাবা তাই দিত। হে রব, আমার আব্বা আম্মাকে তুমি জান্নাতে ওইভাবে রাখো, দুলিয়ে দুলিয়ে আরামে আরামে তোমার ভালোবাসা দিয়ে, স্নেহ মমতা দিয়ে, তোমার রাজামন্দি সন্তুষ্টি দিয়ে আমার আব্বা আম্মা তোমার কাছে যা চায় তুমি ওইভাবে দিয়ে আমার আব্বা আম্মাকে জান্নাতে লালন পালন করো। রব্বায়ানি সগীরা, এই জন্য আব্বা আম্মাকে রব বলা হয়েছে। আব্বা আম্মা আমাদের লালন পালন করেনেওয়ালা, এই জন্য রব। আর আমার আল্লাহ হচ্ছেন সমস্ত মাখলুকের জন্য রব, আর আমার আব্বা আম্মা হলো আমাদের নিজেদের জন্য রব। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। আজকে দোয়া পর্যন্ত কারা বন্ধ করে দিল? যারা দোয়া বন্ধ করে দিয়েছে ওরা ইহুদিদের দালাল। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? উপস্থিতি হাজিরিন, ভালো করে বুঝে যাওয়াটা আমাদের জন্য জরুরি। কবরের জিন্দেগিতে আপনাকে নিয়ে যাওয়া হলো, কবরে নামানো হলো, সব মানুষ চলে আসবে। দেখবেন কিছু মানুষ তখন বলে আমাদের অঞ্চলে আসে, তাড়াতাড়ি চলো, চলে যাও, চলো। বলে কেন চলো? মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে, সেই জন্য আমরা এখান থেকে চলে যাই। কারণ মানুষ চলে যাওয়ার 40 কদম পরেই মুনকার নাকির আসে, বেশি সময় নেই। মানুষ সরে যাইতে 40 কদম, লাস্ট ব্যক্তি কবর থেকে চলে যাওয়ার 40 কদম দূরে যাওয়ার সাথেই মুনকার নাকির এসে যায়। জিজ্ঞেস করে মার রাব্বুকা। আহা, জিন্দেগির কি কঠিন পরীক্ষা। উসমান গনি জিন্নুরাইন কবরের পাশে দাঁড়ায় থারথার করে কাঁপতেন আর কাঁদতে থাকতেন। সাহাবা ইজমান জিজ্ঞেস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আপনি জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, 2টা নূর কন্যা, আল্লাহর মেহবুবের নূর কন্যা আপনার সাথে শাদী দিয়েছে, রাসূল পছন্দ করেছে, আপনি তার পছন্দের জামাতা। একসাথে বলবেন না মারহাবা? আল্লাহর নবীর কত পছন্দের ব্যক্তি ছিলেন উসমান জানেন? স্বামী হিসেবে তিনি এতই মাধুর্যবান, চরিত্রবান, চমৎকার ব্যক্তিত্ব ছিলেন যে প্রথম কন্যা নবী বিয়ে দিলেন। কোনদিন উসমান গনি জিন্নুরাইন তার রাসূলের কন্যার কষ্ট হোক কখনো চান নাই। হায় হায় হায়, তার ব্যবহারে, মাধুর্যতায়, ভদ্রচিত, তার চরিত্রে অভিভূত হয়ে
প্রথম কন্যা নবী পাকের ইন্তেকাল করলেন, আল্লাহর নবী দ্বিতীয় কন্যাটাকে বললেন তোমাকেও দিয়ে দিলাম। পৃথিবীতে নজির যে একজন ব্যক্তির কাছে একজন ব্যক্তি তার দুইটা কন্যাকে বিয়ে দেন। হযরত উসমান গনি জিন্নুরাইন, হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। সাহাবীরা ডাক দিলেন, ইয়া আমিরাল মুমিনিন, কবরের পাশে কেন দাঁড়ায় কাঁদেন? আপনি তো জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। শুধু এইখানে না, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিরুল মুমিনিন, কেন কাঁদেন? দুইটা লকব আপনার আছে, খোলাফায়ে রাশিদ এবং আপনি আশারে মুবাশশারা। আরো একটা মহান লকব, আপনার সাথে নবীজির আত্মীয়তার এক মহান সম্পর্ক। ইয়া আমিরাল মুমিনিন, রাসূলের বংশের সাথে আপনার সম্পর্ক। তারপরেও কবর দেখে কেন কাঁদেন? উসমান গনি জিন্নুরাইন কাঁদতেন আর বলতেন, সাহাবীরা রে, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি এই কবর হলো প্রথম ঘাঁটি। এই কবরে তিনটা প্রশ্ন করা হবে। মার রাব্বুকা ওয়া দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল। এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারে, তার জীবনের আখিরাতের মঞ্জিলগুলি সহজ হয়ে যাবে। আর এই তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তাহলে বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। আমি উসমান গনি জিন্নুরাইন কাঁদি, কবরের পাশে দাঁড়ায়া কাঁদি এই জন্যে, আমি উসমান যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারি, নবীর ইন্তেকালের পরে যদি আমার ভুল হয়ে যায়, আল্লাহ রসুল যদি আমার উপর বেজার হয়ে যায়, আল্লাহ যদি বেজার হয়ে যায়, আমি উসমানের আখিরাতের জিন্দেগি বড় কষ্টময় হবে। সেই জন্য আমি উসমান গনি কবরের পাশে দাঁড়ায় কাঁদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এটা হযরত উসমান গনির তাকওয়া। এটা কি তাকওয়া? উনি তো জান্নাতি, উনি নিজেও জানেন আমি জান্নাতি, রাসূল বলেছেন জান্নাতি, এর চাইতে আর সার্টিফিকেট কি লাগবে? উনি নিজেও জানেন আমি জান্নাতি, তারপরে এটা তাকওয়া, আল্লাহর ভয়। আহা, যদি আমার ভুল হয়ে যায়। আনোয়ারাবাসী, হযরত উসমান গনি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতেন। এই জন্য কোন ব্যক্তিকে কবরে দিয়ে আসার পরে তাড়াহুড়া করে কবর থেকে চলে আসবেন না, তাড়াহুড়া করবেন না, কবরের পাশে দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন। এরপরে কোরআন কবরের পাশে দাঁড়ায়া সালাতু তাসলিম পড়ে মরহুমাদের জন্য কবরের পাশে দাঁড়ায়া হাত তুলে দোয়া করবেন। দোয়া কত সময় করবেন, কত সময় থাকবেন? নবীজি সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থাকবে? নবী বললেন, ইস্তাগফিরু লাকিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়ায় ইস্তেগফার করো, ইস্তেগফার করো, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাইতে থাকো, দোয়া করতে থাকো। একটা উট জবাই করলে যত সময় দরকার হয়, এই উটটা জবাই করার পরে চামড়া ছেলাইয়া গোশত বানাইয়া এই গোশতগুলি বন্টন করে মানুষের মাঝে দিয়ে দিতে যত সময় দরকার হয়, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তত সময় তুমি তালকিন দাও, তত সময় কোরআন তেলাওয়াত করো, তত সময় জিকির করো, তত সময় পর্যন্ত তোমরা দোয়া করো। কিন্তু আমরা করি কি, কবর থেকে তাড়াতাড়ি চলে আসি, অনেকে কবরের কাছেও যায় না, ব্যস্ত, অনেক ব্যস্ত, বিরাট ব্যস্ত। আহা, যে কবরে চলে যাচ্ছে তার জীবনের সব ব্যস্ততা শেষ। একটা কথা আজকে আপনাদেরকে বলে দিয়ে যাই, যিনি নামাজ ছেড়ে দিলেন তাকে যদি জিজ্ঞেস করি কেন নামাজ ছাড়ছেন, বলে খুব ব্যস্ত, তাই পড়তে পারি নাই। বলে কিসের ব্যস্ত? ব্যবসার কাজে খুব ব্যস্ত ছিলাম। বলে ব্যবসা কার জন্য সম্পদ রেখে যাবেন? আমি থাকবো, আমার পরে ছেলে পেলেরা পাবে। তো আমি জিজ্ঞেস করি, ভাই আপনি যখন কবরে চলে যাচ্ছেন, তো আপনার মরার পরে ব্যবসা কে করবে? আনোয়ারাবাসী শুনে যাবেন বাবাজি, ভালো করে শুনে যাবেন। কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে থাকেন, অধিক পরিমাণে দোয়া করবেন, দোয়া করে চলে আসবেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন দোয়া করব? নবী বলেন, কিছু সময় পরে মুনকার নাকির আসবে,
প্রশ্ন করা হবে তাকে। প্রশ্ন করার পরে তার প্রশ্নের জবাবটা যেন আল্লাহ সহজ করে দেয়, এই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দোয়া করবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। প্রিয় উপস্থিতি, কবর দিক চলে আসবেন, আপনি রেখে আসবেন আল্লাহর আমানতে। দোয়া করার সময় আপনি আল্লাহর আমানতে বান্দাকে দিয়ে আসলেন। সবাই মিলে যখন দোয়া করলেন তখন এই দোয়াটা আল্লাহর দরজা থেকে ফিরে আসে না। আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের ভিতরে তিনি সূরা মুআজ্জামুল কবির লিত-তাবারানী থেকে তিনি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা একজনে দোয়া করে বাকিরা আমিন আমিন বলে। জামাতের সাথে আমার উম্মতেরা যখন দোয়া করে তখন আমার রব আমার আল্লাহ ওই হাতগুলি ফিরাই দিতে লজ্জা করে। কারণ অনেকগুলি মানুষ যখন আল্লাহর দরবারে কান্না করে দোয়া করে তখন আল্লাহর কাছে শরম লাগে, আমার এতগুলি মানুষের হাত আমি কেমনে ফিরাই দেই, আমি এতগুলি বান্দার হাত কেমনে ফিরাই দেই। একবার জোরে বলা যাবে কি মারহাবা। প্রিয় হাজিরিন আনোয়ার আবাসিক, সারা জীবনের জন্য মনে করে রেখে যাবেন, প্রিয় ভাই আমার, কবর থেকে আপনি চলে আসলেন, সব চলে আসবে। মুনকার নাকির আসলো প্রশ্ন করার জন্য, মার রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল। আমার নবীকে দেখে 3 নাম্বার প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নটা হবে রব নিয়ে, দ্বিতীয় প্রশ্ন হবে দ্বীন নিয়ে, তৃতীয় প্রশ্ন হবে রাসালাত নিয়ে, প্রথম প্রশ্ন তাওহীদ নিয়ে, এরপরে প্রশ্ন আসবে দ্বীন নিয়ে, তারপরের প্রশ্ন আসবে রাসালাত নিয়ে। তার মানে তাওহীদ, দ্বীন এবং রাসালাত মিলেই হলো ইসলাম। তাওহীদ, দ্বীন, রাসালাত মিলে ইসলাম। এখন যারা বলতেছেন আমরা তাওহীদবাদী, তাওহীদি জনতা, আসলে আমরা তাওহীদি জনতা না, আমরা মুসলিম জনতা। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমরা মুসলিম জনতা, মুসলিম জনতা। আল্লাহ নিজে বলেছেন আমরা মুসলিম জনতা। কথা বলেন ঠিক কি না? আমরা মুসলিম জনতা। প্রথম প্রশ্ন হবে তাওহীদ, দ্বিতীয় প্রশ্ন দ্বীন, তৃতীয় প্রশ্ন রাসালাত। তার মানে তাওহীদ, রাসালাত, দ্বীন, তাওহীদ, রাসালাত, দ্বীন, তিনটা মিলে হলো ইসলাম। তিনটা মিলে ইসলাম। এই জন্য আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা মুসলিম জনতা, আমরা মুসলিম জনতা, আমরা মুসলমান, আমরা মুসলমান। আল্লাহ আমাদের নাম দিয়েছেন মুসলমান। প্রথম প্রশ্ন তাওহীদ, মার রাব্বুকা, তোমার রব কে? এই জন্য দুনিয়াতে আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর একত্ববাদের উপরে পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি যদি প্রতিষ্ঠিত থাকতে পারেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর উপরে যদি আপনি ইস্তেকামত থাকতে পারেন, তাহলে ওই কবরে আপনার প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। বন্ধু, আল্লাহর দেওয়া যতগুলি বিধান আছে যদি মেনে চলতে পারেন, হালালকে হালাল, হারামকে হারাম জেনে আপনি যদি নিজের জীবনকে চালাইতে পারেন, তাহলে ওই কবরে প্রথম প্রশ্নের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। বলে হুজুর প্রশ্নের জবাব কেমনে দেব? আপনার দিতে হবে না, আমার রব আমার আল্লাহ আপনার কালবের ভিতরে প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে বানায় দেবে। বলে কেন বানাবে? দুনিয়াতে আপনি আপনার রবকে ভুলে যান নাই, কবরেও আপনার রব আল্লাহ আপনাকে ভুলে যাবে না। কথা বলেন না কেন? দুনিয়াতে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহ কবরে আপনাকে ভুলবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কবরের ভিতরে নিয়ে আসা হলো আপনাকে 3টা প্রশ্ন। এরপরের প্রশ্ন আমার দিন ও কা, তোমার দিন কি? দিনের নাম আল ইসলাম। এখন আল ইসলাম মানতে হলে ইসলামের যতগুলি নিয়মাবলী আছে, বিধানাবলী আছে, সব আপনাকে মানতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম
আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। এই চারটাকে পাঁচটাকে একেবারে মজবুত করে ধরতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে চেপে ধরে রাখতে হবে। বুনিয়াল ইসলাম, ইসলামের পাঁচটা বেনাকে ধরে রাখতে হবে। এই ইসলামের পাঁচটা বেনাকে নিজের জীবনে খুব মজবুত করে ধরে রাখতে হবে, শক্ত করে ধরে রাখতে হবে। এক নম্বরে কালেমা, দুই নম্বরে নামাজ, নামাজ নামাজ, দুই নম্বরে নামাজ। হাইয়া আলাস সালাহ বলার পরে আর বাড়ি বসে থাকা যাবে না, দোকানে থাকা যাবে না, সাথে সাথে মসজিদে চলে আসতে হবে। নামাজ, সালাত, সালাত, সালাত। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জি ওয়াস সাওমি রমাদান। এরপরে আপনার নামাজের পরে আপনার যাকাত, যাকাতের পরে হজ, হজের পরে রোজা, রোজা, নামাজ, রোজা, হজ, যাকাত, নামাজ, রোজা, হজ, যাকাত। চারটি জিনিসকে যদি আপনি মজবুত ভাবে ধরতে পারেন তাহলে আশা করা যায় আপনার জীবনে আর ভুল হবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ইসলামের বেনা কিন্তু পাঁচটা। প্রথম বেনার নাম হচ্ছে কালেমা। প্রথম বেনার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন প্রশ্ন করতে পারেন, ফরিদে হুজুর সুন্নিরাও কালেমা পড়ে, শিয়ারাও কালেমা পড়ে, খারিজিরাও কালেমা পড়ে, রাফিজিরাও কালেমা পড়ে, মুতাজিলারাও কালেমা পড়ে, আহলে মুজাসসিমারাও কালেমা পড়ে, নাজদিরাও কালেমা পড়ে, বাতিল ফেরকাও কালেমা পড়ে, আমরাও তো কালেমা পড়ি। তো কার কালেমা ঠিক? কার কালেমা ঠিক? এবার আপনাদেরকে বুঝাই, আপনাদেরকে বুঝাই। বদর শাহ আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে ভাসতে ভাসতে চট্টগ্রামে এসেছিলেন, সেই কালেমা হচ্ছে অরিজিনাল কালেমা। বুঝেন নাই মনে হয়? আবার বুঝাই। উনি যেই কালেমা পড়িয়া পাথরের উপরে, পানির উপরে পাথর ভাসাইছিলেন, একসাথে বলবেন না মারহাবা। খাজা বাবা আজমেরি যেই কালেমা পড়িয়া আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানি পথে নিক্ষেপ করে পাঠিয়েছিলেন, এই কালেমা হলো অরিজিনাল কালেমা। এই কালেমার নাম হলো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। যেই আকীদায়, যেই কালেমায় হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সিংহের বাঘের খাসার ভিতরে সিংহরে সামনে নিয়ে নামাজে দাঁড়িয়েছিলেন, সিংহ তাকে পাহারা দিয়েছিল। যেই কালেমা পড়িয়া হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি দাজলার উপরে যাই নামাজ বিছায় নামাজ পড়েছিল, যেই কালেমা দিয়া হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি সুরমা নদীর উপরে যাই নামাজ বিছাই দিয়া সুরমা নদী পার হয়েছিল, এই কালেমা হলো অরিজিনাল কালেমা। এই ঈমান হলো অরিজিনাল ঈমান। এই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটা? বাদ বাকি যা আছে সব বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি? বেদাত। জোরে বলেন বাদ বাকি যা আছে সব কি? না অরিজিনাল বেদাতই চিনে গেলেন, অরিজিনাল বেদাতই চিনে গেছে। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাশরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। ভালো করে শোনেন, আমের কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন আমার নবীকে দেখায় বলা হবে, এ আল্লাহর বান্দা, এই ব্যক্তি সম্পর্কে তোমার জীবনের ধারণা কি ছিল, বিশ্বাস কি ছিল, তুমি বলো। যদি দুনিয়াতে আপনি নবীর গোলামি করতে পারেন, ইশকে রাসূলে আপনার কলিজাকে যদি জ্বালিয়ে দিতে পারেন, নবীর সুন্নতে নিজের জিন্দেগি যদি রাঙ্গাইতে পারেন, ওই কবরে রসুল আপনাকে ভুলবে না, ওই কবরে নবী আপনাকে ভুলবে না,
ওই কবরে আপনার রব আপনাকে ভুলবে না। বলে কেন ভুলবে না? দুনিয়াতে তুমি আমার নবী ভুলো নাই, কবরেও আমি আল্লাহ তোমাকে ভুলবো না, আমার রসুলও তোমাকে ভুলবে না। এই জন্য দুনিয়ার সব মানুষ পার হয়ে যাবে, কোটি কোটি মানুষ আপনার ডানে বামে থাকবে কবরের আশেপাশে, তাও কাজ হবে না। আত্মীয় স্বজন যাই বলেন না কেন, কবরে কেউ নাই। কবরে দুইজন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, ওই কবরে দুইজন আপনার আপন হবে। রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। গোলামি করলে এই দুইজনের গোলামি করতে হবে, ভালোবাসলে দুইজনকে ভালোবাসতে হবে, মানতে হলে এই দুইজনকে মানতে হবে, জীবন দিলেই দুইজনের জন্য জীবন দিতে হবে, দল করলেই দুইজনের দল করতে হবে, মত মানলে আমার নবীর মত মানতে হবে, পক্ষ নিলে আমার রসুলের পক্ষ নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কবর 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 কবর। প্রিয় উপস্থিতি হাজিরিন, দুনিয়াতে আমার রসুল মেনে যান, এসকে রসুল দিয়ে আপনার ইমানকে নুরানি বানিয়ে দেন, নুরানি বানিয়ে দেন, নুরানি বানিয়ে দেন। যদি এসকে রসুল দিয়ে আপনার দিলকে নুরানি বানিয়ে দিতে পারেন, কবরে আপনার নূর আসবে, নূরওয়ালা আসবে। সুবহানাল্লাহ বলা যাবে না? নূরওয়ালা আসবে আপনার কবরে, আর আপনি নূরওয়ালাকে চিনতে পারবেন। আর যদি এশকে রসুল দিয়ে আপনার দিল ইমানকে নূরানি না বানাইতে পারেন, নূরওয়ালা আপনার কবরে আপনি চিনবেন না, নূরওয়ালা চিনবেন না, নূরওয়ালা চিনবেন না। এই জন্য পৃথিবীতে বহু অলিরা দুনিয়ার থেকে চলে যাওয়ার জন্য উদগ্রীব হতেন, ব্যস্ত হয়ে যাইতেন, যাওয়ার সময় ঘনিয়ে গেলে তারা আনন্দিত হতেন। আহা, দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি আমার মালিকের দরবারে রওনা করেছি, দুনিয়ার জঞ্জাল ছেড়ে আমি মালিকের দরবারে রওনা করেছি, আমি আমার মাসুকের দরবারের দিকে চলে যাচ্ছি, দুনিয়ার জঞ্জাল থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। আহা, অলিরা খুশি হইতেন, অলিরা আনন্দিত হতেন, দুনিয়ার জঞ্জাল থেকে আমি আমার রবের কাছে চলে যাচ্ছি। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যুকে ভয় পাই, অলিরা মৃত্যুকে বরণ করে নিতেন। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য পালাই, আর অলিরা মৃত্যু আসলে খুশি হয়ে যাইতেন। আমাদের আর অলিদের তফাৎ এটা, আমরা মৃত্যু থেকে পালাই, আর ওনারা মৃত্যু আসলে খুশি হতেন যে আসেন, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলেন, আমি আমার মাসুকের সাথে মিলিত হব, তাড়াতাড়ি নিয়ে চলেন, সারা জিন্দেগি যার জন্য কাটাইছি আমি তার কাছেই যাব। ওরে প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়। দেখলে সবই পাগল হবি, কাঁদিবি বসে নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। এই জন্য কবরের প্রথম রাত আমাদের জন্য সবার জীবনে আসবে, কবরের প্রথম রাত আসবে আমাদের জীবনে। এই কবর থেকে আমরা কেউ রক্ষা পেতে পারবো না, প্রথম রাত আমাদের আসবে। আনোয়ারাবাসী, প্রথম রাতটা বড় ভয়াবহ হবে। হে আমার মা বোনেরা, ভালো করে শুনে যাবেন, গহনা দামি সব কিছু আলমারির মধ্যে পড়ে থাকবে, আপনার হাতের গহনাগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। আপনার শরীরের গহনা মাত্র
দামি কাপড়গুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। এ যুবক, আপনার হাতের দামি ঘড়ি খুলে রেখে দেওয়া হবে, আপনার বসনের সুন্দর পোশাকগুলি খুলে খুলে রেখে দেওয়া হবে। সাদা মার্কিন কাপড় 3 টুকরো কাপড় পরাইয়া নারীদের জন্য 5 টুকরো কাপড় দিয়া কবরে পাঠিয়ে দেওয়া হবে। 3.5 হাত জমিন বরাদ্দ হবে, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মধ্যে পড়ে থাকবে, কোনো কাজ হবে না, কোনো ফায়দা হবে না, কোনো লাভ হবে না। আপনার আমার জমি জমা অর্থবিত্ত পড়ে থাকবে, লাভ হবে না। আল্লাহর নবী বললেন, তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটাও তোমার, তুমি যেটা আল্লাহর পথে ব্যয় করে আসো এটাও তোমার, বাদ বাকি দুনিয়াতে যা রেখে আসো এখানে তোমার আর কোনো হাত নাই, তোমার আর কিছু নাই, সব কিছু ওয়ারিসটা ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। এই জন্য কবরের প্রথম রাত আমাদের আসবে, কবরের প্রথম রজনী আমাদের আসবে, কবরের দিন আমাদের আসবে। ওই কবর আমাদের একদিন অবশ্যই আমাদের মাঝে চলে আসবে। প্রিয় আনোয়ারাবাসী, ওই কবর আসার আগে কবরের সামানা জোগাড় করা লাগবে। ওই কবর আসার আগে কবরের জন্য আমাদের কিছু নিয়ামত আমল ঈমান নিয়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান নিয়া এবং মুত্তাকি হইয়া আমি রবের দরবারে চলে আসে, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া, দুনিয়াতে তার জন্য একটা সুসংবাদ থাকবে, ওয়া ফিল আখিরাহ, আখিরাতেও তার জন্য বিরাট বড় সুসংবাদ থাকবে। এই জন্য দুনিয়া বড় মিথ্যা, দুনিয়া বড় ধোঁকা, দুনিয়া বড় ধোঁকার জায়গা, দুনিয়াটা বড় ধোঁকার জায়গা। দুনিয়া আপনাকে ধোঁকা দিতে থাকবে, দুনিয়া আপনাকে ধোঁকা দিবে, ধোঁকা। আপনি দুনিয়াতে আসার সময় বস্ত্রহীন ছিলেন, ক্ষমতাহীন ছিলেন, আপনার কিছুই ছিল না, ভাগ্যের উপর আপনাকে ছেড়ে দেওয়া হলো। আপনি আমি আগামীর মুহূর্তে কি ভাগ্যে আসবে আমরা তাও জানি না, এটাও ভাগ্যের উপরে ছেড়ে দেওয়া হলো। আপনি দুনিয়াতে থাকবেন কি থাকবেন না আমাদের কারোই তো জানা নাই। আগামীকাল আপনি কি খাবেন, কোথায় থাকবেন, কোন জায়গায় ঘুমাবেন তাও আমাদের জানা নাই। আপনার এই জমি থাকবে কিনা, না কবরে চলে যাবেন আমাদের তাও জানা নাই। আমরা আমাদের কিছুই জানি না, সব ভাগ্যের উপরে আল্লাহর উপরে আমরা ছেড়ে দিয়ে পথ চলতেছি। দুনিয়ার থেকে কবরে যাওয়ার সময় আমি আপনি একা একা, বড় একা। ওই কবরে আপন কেউ নাই, বন্ধু কেউ নাই, ওই কবরে প্রিয়জন কেউ নাই। যিনি প্রিয় হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপন হবে তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার মহব্বতে আপন হবে তিনি রব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, এই দুইজনকে যদি খুশি করে যেতে পারি কবর উজালা হয়ে যাবে। আল্লাহ কবর জান্নাতের বাগান বানাবে, রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আল্লাহ বানায় দেবে। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কোন কোন কবর আল্লাহ রওজা বানায় দিবে। আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, কোন কোন কবরটাকে আল্লাহ জাহান্নামের টুকরা বানায় দিবে। এই জন্য কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে চান, ইমানে আমলে, ইমানে আমলে, ইমানে আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ইমান আমলের দৌলত নিয়ে কবরে যাওয়া বুদ্ধিমানের কাজ। ইমান আমলের দৌলত নিয়ে কবরে চলে যান বন্ধু, ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান, ইমান ও আমলের দৌলত নিয়ে কবরে চলে যান। যেই দৌলতে হুজুর গাউসে পাক ঘুমিয়ে গেছেন, যে দৌলতে অসংখ্য ওলিরা ঘুমিয়েছেন, যে দৌলতে 12 আউলিয়া 360 আউলিয়া ঘুমিয়ে গেছেন, যে দৌলতে আশিকে রসুলগণ ঘুমাইছেন, যে দৌলতে ওলামা ফুদালাগণ কবরে ঘুমায় গেছেন, যেই দৌলতে কোটি কোটি আশিকে রসুলগণ কবরে ঘুমায় গেছেন, যেই দৌলতে হযরতে আশিক রসুল বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমায় গেছেন, যেই দৌলতে হযরত ওয়াসাল কারনি ঘুমাইলেন, অথচ ওয়াসাল কারনি ইয়ামানের একটা অঞ্চলে কর্ণে ঘুমিয়ে গেছেন। তার জীবনের কোনো কৃতিত্ব দুনিয়ার মানুষ দেখে নাই, একটা বই লেখে নাই, কিতাব লেখে নাই। হযরত ওয়াসাল কারনির জিন্দেগিতে এমন কোন রাজ্য, রাজত্ব, রাষ্ট্র কিছুই তিনি দেখেন নাই, কিছু তার নাই। কিন্তু তিনি এমন একটা নিয়ামত নিয়ে কবরে চলে গেলেন,
আল্লাহ রাসূল তার প্রশংসা করে বললেন, সাহাবীরা আমার ওয়াইসের দেখা যদি পাও তার কাছ থেকে দোয়া নিও, কারণ আমার ওয়াইস যখন দোয়া করবে আল্লাহর আসমান থেকে সেই দোয়াগুলি আল্লাহ ফেরত পাঠাবে না। আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে, আসমানে কবুল হতে দেরি হবে না। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রিয় উপস্থিতি, লম্বা কথা বাড়ানোর সুযোগ খুব কম। এই মাহফিল ভাইরা করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার জন্য আপনাদেরকে মোবারকবাদ। মাহফিল যারা করেছেন, সহযোগিতা করেছেন, মনে রাখবেন আপনি রবকে ভুলেন নাই, রব আপনাকে কবরে ভুলবে না। আপনি দুনিয়াতে রসুল স্মরণের, নবীর মোহাব্বতের বাগান সাজিয়েছেন। আল্লাহি বিল্লাহি তাল্লাহি ও আসমান ওয়ালার কসম করে বলি, মেহেশরের কঠিন ময়দানে আপনার রসুল আপনাকে ভুলবে না। না, আপনি রসুলকে ভুলেন নাই, রসুল আপনাকে ভুলবে না। আবার বলি, আপনি রসুলকে দুনিয়াতে স্মরণের মাহফিল করতে আপনি উদ্বুদ্ধ করেছিলেন, সাহায্য করেছিলেন, আপনি ভুলেন নাই, আপনার রসুল আপনাকে ভুলবে না। এটাকে বলা হয় এহসান বিল এহসান, দয়ার বিনিময়ে দয়া, স্মরণের বিনিময়ে স্মরণ। ফাদকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে করব। তুমি আমাকে দাও, আমিও তোমাকে দিব। আপনিও রসুলকে দিয়ে যান, রসুল আপনাকে দিবেন। মেহবুবকে দিয়ে যান, মেহবুব আপনাকে দিবে, ভুলবে না, ছাড়বে না। উপস্থিতি ইমান কিনে কাজগুলি আঞ্জাম দিবেন। সময়ের স্বল্পতা, ছোট ভাইটার দাওয়াত দিয়েছিল এই মোহাব্বত করে, ও আমি বলছিলাম ভাইরে আসার পরে সারা তোর সুযোগ হয় না, এটার পরেই আমাকে আবার বোয়ালখালী একটা প্রোগ্রাম ধরতে হবে অল্প টাইম হাতে। তো ইনশাল্লাহ দোয়া করবেন, আগামীতে যদি আসে ইনশাল্লাহ শেষ সময় দেবো, ওয়াদা করেছি ওর কাছে। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এই মাহফিলগুলি বেশি বেশি করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। একটা লোক উঠবেন না আমার পরে, যেনারা তকরির করবেন তেনারা আমার চাইতে বিজ্ঞ এবং ভালো আলেম এবং ভালো আবিদ। আল্লাহ তাদের মুখ থেকে, জবান থেকে ফয়জুতমূলক এশকে রসুল, এশকে এলাহির কথাগুলি আল্লাহ তুলে ধরার তৌফিক দিক। সকলে বলেন আমিন। বাহিরে কেউ থাকবেন না, সবাই ভিতরে আসেন না, এটা আমার পুরোটা জানা নাই। গাইছি এর লেগে সব গম্বদওয়ালে গাইছি আর কি। আল্লাহ রসুলের এশকের গজল তো, এই কবর দিও। তো কবরে আমার রসুল আসলে আমার আর চিন্তার কোনো কারণ আছে নি? নবী তো আসবেই, কি আসবে না? কথা কর না, নবী আসবে না? অবশ্যই কবরে আসবে। ওখানে আপনি চিনলে পাবেন, না চিনলে পাবেন না। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো কবরে তো রসুল চিনতে হবে, তো রসুল কবরে চিনতে হলে আগে আপনাকে দুনিয়াতে চিনতে হবে। কি কথা ঠিক আছে না? সূত্র সহ দুনিয়া থেকে রসুল চিনে যেতে হবে। এই জন্য এশকে রসুল দিয়ে নিজের কলিজাকে পোড়ায় দেন, নবীর সুন্নত দিয়ে নিজের জিন্দিগিকে রাঙ্গায় দেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।